যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় নেতা, তার সম্বন্ধে কি বলবেন? এই বাড়িটা রয়েছে তার। আঞ্চলিক দল একটা রাজ্যে ক্ষমতা ছিল, সেটাও মানে ক্ষমতা যত পতন হওয়ার পর সর্বভারতীয় কী করে হয়? প্রথম তো এটা পরিবর্তন হওয়া দরকার। আঞ্চলিক দল একটা, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তৎম হারিয়েছে, তারা আবার বলে বেড়ায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এটা সম্ভব? নমস্কার, ইন্ডি নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা এই মুহূর্তে। তবে দেখুন, আজকে 24শে মে ফলতা, সেই বিখ্যাত জায়গা, অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে ফলতা, সেখানে জাহাঙ্গীর খান দর্দণ্ড প্রতাপ পারলে আপনাকে যদি ভাবে সে খুন করবে সেই রকম পর্যন্ত করে দিত। আর তার মাস্টার মাইন্ড নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার মাথার হাত নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল। আমি সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে এখন দাঁড়িয়ে রয়েছি। 24শে মে অলরেডি জামানত বাজেয়াপ্ত হয়েছে বলা যায় জাহাঙ্গীর খানের। জাহাঙ্গীর খান কয়েকদিন আগে রণভঙ্গ দিয়েছে। অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে কয়েকজন পুলিশ কর্মী রয়েছে মাত্র। আমি এবার কথা বলে নেব এক এক করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে বিশাল বড় লিডার, সর্বভারতীয় লিডার, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বা কোথায়, কিংবা তার জাহাঙ্গীর কেন রণভঙ্গ দিল, এই মুহূর্তে কি অবস্থা? আমার সঙ্গে যিনি রয়েছেন এখন পরিচিত মুখ, বলছি একটু আমাকে বুঝে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনি আছেন বাড়িতে? সেটা বলতে পারবো না, কারণ আমাদের জন্য উনি এখন অপ্রাসঙ্গিক জিনিস। প্রাসঙ্গিকতা পাওয়ার জন্য কোনো প্রয়োজনীয়তা দেওয়ার মতো জায়গায় উনি নেই। বলছি সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি 4 তারিখ তৃণমূল থাকতো এই জায়গাটা কি অবস্থা হতো? এটা ভাবনাটাই ভুল। একেন বাবু মাথায় চুল ধরাতে পারতো, কিন্তু তৃণমূল আসবে না, এটা বলেছিল আমাদের রাজ্য সভাপতি। মানুষের জনমত তাদের বিরুদ্ধে ছিল, বিরুদ্ধে আছে। 21 সালে অনেক কারচুপির মাধ্যমে তারা জয়লাভ করেছিল, নাহলে নিশ্চয়ই তারা ধরাশায়ী ছিল। জাহাঙ্গীর খান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত জাহাঙ্গীর খানের মাথায়, আর জাহাঙ্গীর খান ওখানে বলে বলে জিততো, বলেছিল পুষ্পা কবি ঝুঁকেগা নেহি, আমাকে কেউ হারাতে পারবে না। আজকে ভোটের রেজাল্ট কি বলছে? জমানা জব্দ হয়েছে। এখন যদি অভিষেক ব্যানার্জি ওখানে দাঁড়ান, তারও জমানা জব্দ হবে। পিসি ছাড়া ওনার জীবনে কোনো গতি নেই, আর গতি ছিলই না। আসছে বড় বড় কথা, 4 তারিখের পরে দেখে নেব। আমাদের দল বলে ওনার কিছু হয়নি, উনি সুরক্ষিত রয়েছেন। ভারতবর্ষের যে সরকারটা রয়েছে অমিত শাহ মোদীজির নেতৃত্বে, তারা সংবেদনশীল, সেই কারণে আমাদের তারা বড় বড় কথা বলে তারা সে কথা বলতে পারছে। ইন্দ্র, আপনি এই এলাকারই নেতা, ভবানীপুরের নেতা, বিজেপির নেতা, আপনার উপর তো প্রচুর অত্যাচার হয়েছে। সেটা প্রতিরোধ করা মানে ভগবান মানে করেছে, মানে সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছে। মানে কতটা ভয়ঙ্কর ছিল আপনার উপরে এই বছরের পর বছর ধরে, যখন আপনারা ক্ষমতায় ছিলেন না, আপনার উপর অত্যাচার? সেইগুলো একটা পুরনো অধ্যায়, মনে করতে চাইছি না। নতুন সরকার এসেছে, নতুনভাবে আমরা মানুষের সেবায় নামছি। আমরা প্রতিহিংসা বিশ্বাস করি না, সেটা মনে রাখিনি। আমরা উদারতা বিশ্বাস করি। আচ্ছা, আজকের এই দিনটাকে শুনশান একটা দিন, কি বলবেন এটাকে, কি ভাষায় বলবেন? রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণের বন্ধু শুভেন্দু আবার প্রমাণ হয়ে গেল। যিনি বলেছিলেন 1 লাখ ভোটে জিতবো আমরা ফলতা, আর মমতা মানুষ সেই পথেই ওনাকে সমর্থন জানিয়েছে। আর মমতা ব্যানার্জি? তার রাজনৈতিক দলীয় দিন শেষ, রাজনৈতিক আর কোনো দায়িত্ব জায়গায় নেই উনি আর। আচ্ছা, আরেকটা জিনিস দেখছি যে এখানে দেওয়ালে যে কর্পোরেশন থেকে যে নোটিশগুলো চিপকে দেওয়া হয়েছিল সেগুলো নেই। এখনো কিছু পাঁচাটা চটিচাটা কিছু লোকজন আছে যারা আবেগে বা দাদার কথায় ভাইয়ের কথায় এই কাজগুলো করছেন। তাদের একটাই বার্তা দেবো, এই ধরনের অ্যাক্টিভিটিস করে নিজেকে আইনের ভঙ্গ করার কাজে নিয়োজিত হবেন না। কারণ এই আইন, এখন আইনের শাসন চলছে, তো আইন কাউকে সেরে কথা বলবে না। আচ্ছা, এই বাড়িটার ইতিহাসটা একটু বলবেন? আপনি তো লোকাল, মানে কি করে এলো, আগে কি ছিল? সেটা একটা বিশাল বড় চ্যাপ্টার আছে, সেটা এই রাস্তায় দাঁড়িয়ে ইন্টারভিউ ছোট করে যদি বলা যায়। এটা আপনি এই অঞ্চলে প্রত্যেকটা মানুষ জানে। আমি তো বিজেপির লোক বলে বলবে রাজনীতি করছি, আপনি এখানে সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন, তারাই বলে দেবে। আমি আর ওই নিয়ে আলোচনা করে, এটা লম্বা আলোচনা এটা শুরু হলে শেষ নেই। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় নেতা, তার সম্বন্ধে কি বলবেন? এই বাড়িটা রয়েছে তার। আঞ্চলিক দল একটা রাজ্যে ক্ষমতা ছিল, সেটাও মানে ক্ষমতা যত পতন হওয়ার পর সর্বভারতীয় কী করে হয়? প্রথম তো এটা পরিবর্তন হওয়া দরকার। আঞ্চলিক দল একটা, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তৎম হারিয়েছে, তারা আবার বলে বেড়ায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এটা সম্ভব? কদিন আগে একজন বলছিল যে কাফনের ডেড বডির উপর দেওয়া যে চাদরটা দেওয়া, তারও নাকি একটা বুক পকেট তৈরি হচ্ছে আজকাল। অমনিভাবেই হবে, সেইভাবেই মানে ওনারা
ওই যেটা বললেন আপনি সেটাই। তা ইন্দ্রস, তুমি যে লড়াকু নেতা, এলাকার লড়াকু নেতা, এই মুহূর্তে ব্যানার্জিদের যে পরিমাণে প্রতিপত্তি এখানে রয়েছে সেটা ভেঙে সাধারণ মানুষের পরিষেবা কিভাবে দেবে? আইনের মাধ্যমে, আইনের মাধ্যমে দেবো। আর আমাদের দলের যে ঘোষিত নীতি সেবার মাধ্যমে মানুষের কাছে আমরা পৌঁছেছি অতীতে। আগামী দিনে দায়িত্ব বেড়েছে, তাদের পাশে দাঁড়াবার দায়িত্ব সম্পূর্ণভাবে আমরা পাশে থাকবো। একটু ছোট্ট করে আপনাদেরকে দেখিয়ে নিই যে ইন্দ্র তো এখানে ছিল, সঙ্গে আমি দেখিয়ে নিই যে এই বাড়ি নিয়ে কিন্তু কর্পোরেশন থেকে চিঠি দিয়ে গেছে। এই বাড়িতে না সেই এসকেলেটার রয়েছে, সেটারও নাকি কোনো অনুমতি নেই। আর দিয়ে গেছিল এইখানে, এই দেখুন আঠা এখনো পর্যন্ত ঝরে পড়ছে, আর এখানে কাগজের দেখুন এখনো পর্যন্ত টুকরোগুলো রয়েছে। অর্থাৎ এখানে একটা নোটিশ চিপকে ছিল, আর আরেকটা নোটিশ চিপকে ছিল হচ্ছে ঠিক এই জায়গাটায় একটা নোটিশ চিপকে ছিল। সেই নোটিশগুলো কিন্তু এই মুহূর্তে এখানে আর নেই। অর্থাৎ একটা জিনিস আপনাদেরকে বলি যে আজকে যেরকম ভাবে ডিজে বাজানোর একটা পরিকল্পনা ছিল, এত কিছু ছিল, সেগুলো কোথায় গেল? আজকে জামানত বাজেয়াপ্ত হয়ে গেল মাত্র কয়েকদিনের মধ্যে, মাত্র এখানে সরকার পরিবর্তন হয়েছে। যারা এইখানকার সরকারকে অঙ্গুলি হলো না, মানে চুটকি দিয়ে এখানকার সরকারকে চালাতো, যারা আইপিএস থেকে আইএস থেকে আরম্ভ করে সবাইকে চুটকি দিয়ে সরিয়ে দিত, চুটকি দিয়ে চালাতো, আর তারা আজকে কি করেছেন? নিজেরা আত্মগোপন করেছেন। অর্থাৎ যেভাবে দুর্নীতি হয়েছে, এত বড় প্রাসাদ তৈরি হয়েছে, এখনো পর্যন্ত ছিঁড়ে ফেলা হয় সরকারি কর্পোরেশনের কোনো নোটিশ, ছিঁড়ে ফেলা হয়, এখনো বড় বড় কথা বলা হয়। এখনো পর্যন্ত একটা জিনিস বলি যে সেই বিখ্যাত মানে কুখ্যাত ডাকাত বলুন, কুখ্যাত দুষ্কৃতী বলুন, জাহাঙ্গীর খান, সেই জাহাঙ্গীর খানের মাথায় হাত ছিল কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেটা বিভিন্নভাবে বিভিন্ন ছবিতে বারবার ধরে দেখা গেছে। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কিন্তু এখানে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খোঁজে এসেছিলাম, তাকে পাওয়া যায়নি। অর্থাৎ এখনো পর্যন্ত একটা কথা বলা যেতে পারে, একেবারে কিন্তু মানে কি বলা চলে যে কেউ মারা গেলে যে শূন্যতা হয়, সেই শূন্যতা যেন শান্তিনিকেতনের সামনে রয়েছে। আজকে একেবারে কিন্তু জামানত বাজেয়াপ্ত হয়েছে জাহাঙ্গীর খানের। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিন নিঃসন্দেহে ডায়মন্ড হারবার থেকে লড়বেন। বুঝে নেবেন যে আগামী দিন এইভাবে যদি নির্বাচন হয়, এইভাবে যদি ভোট দেওয়া হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জামানত থাকবে তো? সেটাই প্রশ্নের মুখে। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।